নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের সাথে দেবলীনা। আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির। তো আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম। উঠে পড়ে জানলা দিয়ে আমাদের বাইরের যে ভিউটা কিছুটা এরকম থাকে। তো উঠে পড়ে যখন আমি নিচে গেলাম, শাশুড়ি মা মোটামুটি কাটাকাটি করে ফেলেছিল সবজি। তো দেরি না করে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। তো আজকে সকালে দেখো, প্রথমে কুমড়ো ভাজা করছি। আজকে যেহেতু শুক্রবার, আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো আজকে আমাদের নিরামিষের দিন। তো দেখো, কুমড়ো ভাজা করছি। এখানে আলু পোস্ত হবে, পোস্তর আলু কাটা আছে, আর প্রেসারে অলরেডি ডালটা সেদ্ধ করা আছে। কুমড়োগুলোকে প্রথমে ভেজে নিলাম। যেহেতু অল্প তেলে ভাজতে গেলে এরকমভাবে একটু নাড়িয়ে নিয়ে যদি কড়াটাকে আমরা একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু কম তেলে খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায়। দেখো, তো কুমড়ো ভাজার পর এটাকে আমি এইভাবে ঢেকে দিলাম, কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে দেখবো যে কতটা ভাজা হয়েছে, এবং ফ্লেমটাকে কিন্তু একদম লো ফ্লেম করে রাখবো। দেখো, কুমড়োটা একটু ভাজা হয়ে গেছে, মোটামুটি একটা কালার এসেছে। তো এটা আরও কিছুক্ষণ ভাজার পর এরকম একটা কালার এসে দাঁড়িয়েছে। এবার দেখো, এটা হচ্ছে রাত্রের তরকারি, সেটা আমি দিনের বেলাতেই করে রাখি। যেহেতু আজকে ছিল গুরু নানকের বার্থডে, তো স্টুডেন্টরা সবাই তাড়াতাড়ি চলে আসবে বলেছিল সকাল সকাল। তো দেখো, আলুগুলোকে প্রথমে কেটে নিলাম, কেটে নিয়ে একটু জল দিলাম। এর মধ্যে আমি টমেটো কেটে দিয়ে দিয়েছি, ওপরে একটু তেল ছড়িয়ে দিলাম। দেখো, একদম মানে কম খাটুনিতে কিভাবে এই আলু চচ্চড়িটা করে নেওয়া যাবে। এতে একটু কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, এবং এটা টেস্টটাও কিন্তু হেভি হয়। তোমরা যে কোনো সময় কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই খেতে পারো। এরপর ওপর থেকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন। দেখো, মোটামুটি ফুট ধরতে যখন শুরু করবে, এই যে তোমার যে মেটেরিয়ালসগুলো যেগুলো দিয়েছি, আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু একটু জলটা একটু কম হয়েছিল। আলুটা সেদ্ধ হতে যতটা জল লাগে সেটা আমাদের দিলেই হবে। দেখো, আস্তে আস্তে ফুট ধরে গেছে, ফুটতে শুরু করেছে। এবার এটা ফুটে জলটা মরে গেলে তোমাদের দেখে নিতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, তাহলেই কিন্তু রেডি। আচ্ছা, পোস্ত করব বলেছিলাম, কিন্তু মা বলল বড়ি দিয়ে একটা আইটেম করতে, তো তাই বড়িটা আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম। এবার দেখো, আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এতে আমি দেখো একটু তেলে এরকম যদি নাড়িয়ে নিতে পারো, তাহলে তেলটাও কম লাগে এবং খেতেও কিন্তু খুব ভালো হয়। এইভাবে তেলে একটুখানি নাড়িয়ে, মানে আলুটার মধ্যে যাতে তেলটা মেখে যায়, সেইভাবে নাড়িয়ে নেওয়ার পর আমি এতে এবার আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। দেখো, প্রথমেই নুন দিয়ে দেবো পরিমাণ মতো, তারপর দিলাম একটু হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু আমাদের বাড়িতে বেশি ঝাল কেউ খায় না, তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো তাহলে লঙ্কার গুঁড়োর পরিমাণ বাড়াতে পারো। এবার জিনিসগুলোকে মোটামুটি একসাথে নাড়িয়ে নিয়ে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। সেম ওয়েতে দেখো, জল দিয়ে আমি ঢেকে দিয়েছি, আর আরেক সাইডে ভাতটাকে বসিয়ে দিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে সেরকম সকালবেলা কেউ অফিস যায় না, তো কিন্তু আমার দেওর বেরোয় মোটামুটি তোমার 12টার মধ্যে, তাই ভাতটা যে খুব সকাল সকাল যে আমাদের রান্না স্টার্ট করে দিতে হয় তা না। একটু দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা, সেইভাবে সেদ্ধ দেখলাম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তারপরে এর মধ্যে বড়িগুলোকে দিয়ে দিয়েছি। ভাতটাও ভাতের মতন হতে থাকলো, আর এদিকে তরকারিটাও হতে থাকলো। এতে কি হলো, তোমার সময়টাও কম লাগলো, আর টাইমের মধ্যে সব কিছু করেও ফেলতে পারবো। বড়িগুলো এর মধ্যে দিয়ে এবার একটু সময় দেব, যাতে বড়িগুলোর মধ্যে মোটামুটি জল ঢুকে যায়, নাহলে কিন্তু বড়িগুলো শক্ত থাকবে। আর জল ঢুকে গেলে যত তরকারিটার সাথে মেখে যাবে, তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো দেখো, এবার জল দিয়ে এটাকে একটু ফুটতে দেবো, যাতে মোটামুটি বড়িগুলো এর মধ্যে মিশে যায়। বড়িগুলো একটু একটু ভেঙেও দিতে পারো, তাহলেও কিন্তু খেতে খুব ভালো হয়। একঘেয়ে তো ডাল, পোস্ত বা সোয়াবিন, এছাড়াও নিরামিষ দিনে এটা ট্রাই করতেই পারো। এরপরে আমি অল্প করে এর মধ্যে একটু কাসুন্দি দিয়ে দিয়েছি। এটা কাসুন্দির জায়গায় তোমরা সর্ষে গুঁড়ো ইউজ করতে পারো। এবার নামাবার সময় অল্প একটুখানি তেল ছড়িয়ে দেবো, তাতে সর্ষে আর তেলের দারুণ কিন্তু একটা কম্বিনেশন আছে। যে কোনো সর্ষের জিনিসে নামাবার সময় যদি একটু তেল ছড়িয়ে দাও, তাহলে এটার কিন্তু টেস্টটা আরও অনেকটাই বেড়ে যায়।
এবার এটাকে হালকা করে ঘেটে নিয়ে এটা একটু রেখে দেবো, যাতে জলটা আরেকটু মরে গেলে নামাবো। তো তোমরা গ্রেভিও খেতে পারো। তো আমাদের বাড়িতে সবাই বলেছিল একটু গ্রেভি করতে, যার জন্য আমি এতে আর একটু জল দিয়েছি, দিয়ে এটা ফুটে মোটামুটি এরকম দাঁড়িয়েছে হয়ে গেছে। এবার চলো নিরামিষ দিনে বরের পাত্র সাজিয়ে ফেলি। এখানে আছে ভাত, সকালেই তোমাদেরকে দেখিয়েছি যে আজকে আমি কী রান্না করেছি। এবার দুপুরবেলা তোমার ফাইনাল কীরকম হলো আইটেমগুলো দেখতে চলো দেখিয়ে দিই তোমাদের। ভাত, এরপরে আছে হচ্ছে বড়ি সর্ষে দিয়ে আলু দিয়ে একটা তরকারি, তারপরে যেটা দেব সেটা দেখো। এরপরে আমি দিয়েছিলাম এতে কুমড়ো ভাজা। পরিবেশনটা কিন্তু আমি একটু আস্তে আস্তেই করি, কেন কে কতটা খাবে সেই জেনে বুঝে পরিবেশন করা। যেহেতু আমার বেশি দিন বিয়ে হয়নি, মাত্র 1.5 বছর হয়েছে, এখনও একটু আমি থতমত খাই। তো দিয়ে দিয়েছি ভাত, বড়ি সর্ষে আলু দিয়ে, এখানে দিচ্ছি পেঁপে দিয়ে ডাল। চলো তাহলে আজ এতটাই। এবার আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার সাথে আড্ডা মারতে যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।